আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমরা এটার এখন ব্রেক বুস্টার এবং এবিএস পাম্প মোটর দুইটা জিনিস আমরা খুলে ফেলবো। তো এটা আমি আপনাদেরকে এখন দেখাবো। বিসমিল্লাহ। প্রথমত আপনারা এটার যেই পাইপগুলো আছে ট্যাঙ্কের যে এটা যে ফ্লুইডের যে রিজার্ভ ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের যে পাইপগুলো আছে এই পাইপগুলো সর্বপ্রথম আপনারা খুলে নেবেন। খুলে নিলে আপনাদের এখান থেকে এই ইয়েটা কমে যাবে, অনেক জায়গাটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি। তো এটা জ্যাকটা আগে খুলে নেই, কারণটা জায়গাটাকে আমার একদম ফাঁকা করে নিতে হবে। এটাকে একটু সরিয়ে নিলাম, কারণ আমার পাইপ খুলতে একটু কষ্ট হতো। এখন আমি আমার তেলটাকে সেভ করে নিলাম। তাহলে আমার তেলটা কোনোভাবে অপচয় হলো না, ফালানো লাগলো না। এটা হলো ফার্স্ট স্টেপ। এটাকে একটা সাইডে আমি রেখে নিই। এটাকে রেখে দিলাম। এখন যে জিনিসটা হলো, আমরা এখন বিসমিল্লাহ এই গাড়িটার প্রবলেম হয়েছিল। গাড়িটা যেহেতু আমরা ঢাকার বাইরে কাজ করতেছি, ঢাকা ধানমন্ডিতে প্রবলেম হয় প্রথম। সাধারণত অন্য একদিন আপনাদেরকে আমি এই বিষয়টা শেয়ার করব, যে আসলে ইনকেস যদি কখনো দূরে কোথাও গিয়ে এই টাইপের প্রবলেমগুলোতে আপনারা পড়েন, আলহামদুলিল্লাহ বস যদি আমার কাছেই আছেন, এটা প্রশংসার কিছু না, এটা অভিজ্ঞতার বিষয় যে উনি সুন্দর একটা টেকনিক করে গাড়িটা নিয়ে আসতে পারছেন গন্তব্যস্থল পর্যন্ত। তো এটা আসলে অনেক কিছুর বিষয়। আপনাদেরকে একটা জিনিস দেখাবো আমি এখন। লাইটটা কাছে আনো নাজিম, এটা ফোনটা, ফ্ল্যাশটা জ্বালাও।
আপনাদেরকে যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছিলাম সেটা হলো যে এইখানে দেখেন যে কোনো পাইপে কোনো তেল নেই, এতটা পরিমাণে যে এই পাইপটাতে একটু তেল আছে, একদম নিচের পাইপটাতে অল্প একটু তেল আছে। এই হলো এখন বের হচ্ছে তেল, মানে একদম শুকিয়ে গেছে পাইপ ভিতরে, কারণ এটা ফ্লুইডের কোনো ওয়ার্কিং ছিল না। ফ্লাশটা অফ করে দাও। তেলের কোনো কার্যকলাপ এর ভিতরে ছিল না, তেল কোনোভাবে এটা ও কাজ করে নেয় এর ভিতরে। তো আমাদের এখন যে জিনিসটা হলো যে আমাদের এখানকার মোটামুটি সামনের এই জায়গাটা খোলা শেষ। এখন আমরা ওই পাশটাকে খুলব। এই পাশে যে জিনিসটা আপনাদেরকে বলছিলাম যে এখানে আছে হলো, একটু দেখাও লাইটটা দিয়া কি আছে এই জায়গাটায়। এই জায়গাটা আছে হলো, এই হলো এটার পাম্প মোটরটা। এটা হলো এবিএস পাম্প মোটর, আর এটা হলো ব্রেক বুস্টার। নাও, তো এখন আমরা এটাকে খুলে ফেলবো, আর এটা এখন আপনাদেরকে আমরা দেখাবো। এটার যে কানেকশনগুলো আছে এগুলো খুলে পাইপটাকে আগে লুজ দিয়ে নিলে, কানেকশনগুলো খুলে নিলে, যেহেতু ওই জ্যাক করলে আর এইখানে কাজ করবে না, ফ্লাশটা অফ করে দাও, কাজ করবে না। তার কারণ হলো বুস্টারের মাধ্যমে এইটা চলে, এটা নির্দিষ্ট কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই, ওর যতটুকু ব্যাকআপ পুরোটাই দেয় বুস্টারে। বুস্টার যখন ওকে পারমিট দিবে তখন ও চলবে, এছাড়া ওর চলার কোনো ক্ষমতা নাই। এটা হলো এটার বিষয়। আমাদের এটা অলরেডি খোলা শেষ প্রায়। আমাদের এখন কাজ হলো ভিতরে। তো আলহামদুলিল্লাহ আমরা এই যে ভিতরে চলে আসলাম। আমরা এখন যে জিনিসটা করব, এই জায়গা থেকে ধরেন আজিম ভাই, সুন্দর করে দেখায়েন। হ্যাঁ, যে জিনিসটা এখন আমরা করব, এখানে আপনারা খেয়াল করেন যে 4টা বোল্ট আছে। এই হলো 1টা 2টা 3টা 4টা, আর এখানে একটা পিন। এই কটা আমাদের খুললে আমাদের খোলা হয়ে যাবে। তো আমরা একটু 2-3 মিনিটের ভিতরে আমরা এগুলো খুলে ফেলবো। আমরা এখান থেকে এগুলো আলাদা করে নিলাম, দেখা যায় ঠিকঠাক। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এখন এই যে স্ক্রুগুলো খুলে নিচ্ছি, আগে লুজ দিয়ে নিব সবগুলো।
ফার্স্টে। যখন একটু বেশি করে লুজ দিবেন তখন একেবারে লুজ হয়ে যাবে, যেটা আপনি হাতের আঙুল দিয়ে খুলে ফেলতে পারবেন। যে আমাদের একটা খুলে ফেলছি। তো আমাদের একটা ফোন ঢুকে গেছে, ফোন ঢুকে যাওয়ার কারণে ভিডিওটা হয়তো বা কেটে গেছে। এতটুকু আমি পরে আমি অ্যাড করে দিব। যে আমাদের অলরেডি খোলা শেষ, আপনি খেয়াল করেন। এই আমাদের একটা বুস্টারটা চেপে গেছে, বুস্টারটা ছুটে যাওয়াতে আমাদের এটা জাম হয়ে গেছে। হ্যাঁ, ছুটা বলতে ওইদিকে একটু নাইমা গেছে। এই আমাদের আর একটা শেষ। আমাদের এই হলো ভিতরের খোলা শেষ। এখানে যা ছিল এগুলো আমরা খুলে ফেলছি। তো এই ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল, আর এটা খোলা পর্যন্ত। আমরা এখন যেটা হবে, আমরা এখান থেকে এগুলো বের করব না। এগুলো যদি বের করা আপনাদের দেখতে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখবেন। আমরা বের করবো এবং আমরা রিকন্ডিশন সেট করে দিব একদম আরেকটা ভিডিওর ভিতরে। হ্যাঁ, তারপরেরটা থাকবে হলো আমাদের টোটালি টেস্ট ড্রাইভ। আমরা ইনশাআল্লাহ তাআলা এটা আপনাদেরকে এইভাবে আমরা দেখানোর চেষ্টা করব। ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।